বাংলাদেশে হিন্দু নিধনের প্রতিবাদে পথে নেমেছে বিজেপি। আর এবার এই মিছিল শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, শুরু হয়েছে নিজাম প্যালেস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত এই মিছিল যাবে। দেখতে পাচ্ছেন একেবারে বিজেপির পরিষদীয় দল, তারা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পথে। জামাতের একই পথ, এদের উপরে ফেলতে হবে। শুভেন্দু অধিকারী নেতৃত্বে এই মিছিল আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি কথা বলবো, শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেখো, শুরুতেই শুভেন্দু অধিকারী যা বলছেন, এই সংখ্যালঘু নিধনের প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে তার প্রতিবাদ। 10,000 हिंदू सड़क में, कलकत्ता पूरा साफ कर दिया हिंदू, पूरा दुनिया का हिंदू एक होना चाहिए। और रविंद्र दास चंदन दासকে যা করেছিল তাই করেছে দীপু দাসের সঙ্গে, একই মানা হবে না, মানা হবে না, মানা হবে না। জেগে গেছে হিন্দুরা জেগে গেছে, এদেরকে আমরা বদলা নেবই। বদলা চাই। যাবজ্জীবন সাজা মানি না, ফাঁসি চাই। আমি পরিবারকে পরামর্শ দেব হাইকোর্টে আপিল করব, ফাঁসি চাই। যাবজ্জীবন দিয়েছে, যাবজ্জীবন মানে যাবজ্জীবন দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা হয়, ঠিক আছে, সাজা ঘোষণা। কথা বলছিলাম শুভেন্দু অধিকারীর সঙ্গে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, রাজ্যের বিরোধী দলনেতার নেতৃত্বে এই মিছিল তারা এগিয়ে নিয়ে চলেছেন বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। ঠিক মূলত কি প্রতিবাদ আপনার? দীপু দাস বদলা চাই, আমরা যা করার করব। পেঁয়াজ খাইয়ে দেবো, ভালো পেঁয়াজ খাইয়ে দেবো। এরপরে কমার্স অফিসে আসবো, একটাও পেঁয়াজ খাইয়ে দেবো, ওদের পেঁয়াজ খাইয়ে দেবো। রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে, এবং তিনি যেমনটা বলছেন তাতে বাংলাদেশে দীপু দাসের মৃত্যুর যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে আজকে তাদের এই মিছিল নিজাম প্যালেস থেকে মিছিল নিয়ে গিয়ে চলছেন শুভেন্দু অধিকারী এবং সন্ত সমাজের উপস্থিতি। গেরুয়া পতাকা, শ্রীরামের পতাকা নিয়ে আমরা দেখতে পাচ্ছি সন্ত সমাজের উপস্থিতি। তারা এগিয়ে চলেছেন শুভেন্দু অধিকারীর সাথে, তারা পা মিলিয়েছেন এবং তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগিয়ে চলেছেন। সেখানে তারা তাদের প্রতিবাদপত্র, তাদের ডেপুটেশন জমা দিতে চান এবং এই দাবি তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন নেতৃত্বে রয়েছেন, তেমনি বিভিন্ন সন্ত সমাজের প্রতিনিধিরা। তাদের উপস্থিতিতে আজকের এই মিছিল আমরা দেখতে পাচ্ছি নিজাম প্যালেস থেকে এগিয়ে চলেছে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে। এবং দীপু দাসের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। তিনি বললেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বললেন। এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একবারে গেরুয়া ধ্বজ সাথে নিয়ে এগিয়ে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভ্রজিৎ, একেবারে সরাসরি এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেভাবে বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে জীবন্ত জ্বালিয়ে হত্যা করা হয়েছে, তার প্রতিবাদ একেবারে আছড়ে পড়েছে রাজপথে। নিজাম প্যালেস থেকে শুরু হয়েছে এই মিছিল, যার নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা, বহু সাধু সন্ত তারা পা মিলিয়েছেন। এই মিছিল যাবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত। আরেক প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, ঠিক কি দাবি তোলা হচ্ছে একবার দেখাও ছবিটা। দেখো, প্রথমত কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মিছিল বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে যাচ্ছে, সেই মিছিলের মূল দাবি যে দীপু দাসের এই যে হত্যালীলা, সেই হত্যালীলার সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে শাস্তি চাই। এবং তার পাশাপাশি কিন্তু বাংলাদেশের বর্তমান যে সরকার রয়েছে, সেই সরকারকে একটা বার্তা পৌঁছে দেওয়া যে তোমরা যে জিনিস চলছে, যে সংখ্যালঘু নিধনের ঘটনা ঘটে চলেছে দিনের পর দিন বাংলাদেশ জুড়ে, তাতে কিন্তু এপার বাংলার যারা বাঙালি রয়েছে, যারা হিন্দুরা রয়েছে, তারা কিন্তু কোনোভাবে চুপ করে আর বসে থাকবে না। তুমি দেখতেই পাচ্ছ শুভেন্দু অধিকারীর পাশাপাশি এখানে কিন্তু প্রচুর সাধু সন্ত তারাও কিন্তু পা মিলিয়েছেন আজকের এই প্রতিবাদ কর্মসূচিতে। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের আগেই কিন্তু পুলিশের তরফে ব্যারিকেড করা হয়েছে, সেখানে গিয়ে কিন্তু আটকে দেওয়া হবে তাদেরকে। এবং শুভেন্দু অধিকারী যে কথা কিছুক্ষণ আগেই বললেন
যে রাজ্যের যে ঘটনা হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসের সাথে ঘটেছিল সেই ঘটনারই কিন্তু দেখা যাচ্ছে যে একটা প্রতিচ্ছবি একেবারে বাংলাদেশে। ফলত এই যে একটা ইসলামিক যে মৌলবাদ সেটার বিরুদ্ধে কিন্তু তারা রাস্তায় নেমেছেন। বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে তারা কিন্তু বার্তা দিতে চাইছেন ডেপুটি হাইকমিশনের মাধ্যমে যে বাংলাদেশ কিন্তু নিজেদেরকে বদলাতে হবে এবং এই দীপু দাসের যারা হত্যাকারী সেই হত্যাকারীদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে শুভেন্দু অধিকারী একবারে সামনের সারিতে রয়েছেন, শঙ্কর ঘোষ ছাড়াও একাধিক বিজেপির নেতৃত্ব তারা কিন্তু রয়েছেন। স্বাভাবিকভাবে এই মিছিল যত বাংলাদেশ হাইকমিশনের দিকে এগোচ্ছে ততই কিন্তু উত্তেজনা পারদ চড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী একেবারে সামনের সারিতে রয়েছেন। কিছুক্ষণ আগেই সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি বক্তব্য রাখতে গিয়ে একটি কথা বলেছেন যে পেঁয়াজ ওদেরকে খাইয়ে দেবো, অর্থাৎ প্রয়োজন পড়লে বাংলাদেশ ভারত থেকে যে পেঁয়াজ আমদানি করে সেই আমদানিও কিন্তু রুখে দেওয়া হতে পারে, এমনও কিন্তু হুঙ্কার দিচ্ছে। অর্থাৎ একেবারে ভাতে মারার পরিকল্পনাও কিন্তু শুরু হয়ে গেছে। কারণ দিনের পর দিন বাংলাদেশের সংখ্যালঘু নিধন চলছে, সেই নিধনের প্রতিবাদ এর আগেও ওই শহর দেখেছে, কিন্তু আজ একেবারে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সঙ্গে দেখা করে এরই প্রতিবাদ জানাবেন তারা। এবং দীপু দাসের যারা হত্যাকারী সেই হত্যাকারী তাদের কিন্তু উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ বিভিন্ন অছিলায় আমরা দেখছি যে গত প্রায় 1-1.5 বছর ধরে কিন্তু বাংলাদেশে একটা সংখ্যালঘুদের উপরে অত্যাচার নেমে আছে এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে রাস্তায় নেমেছেন শুভেন্দু অধিকারী এবং প্রচুর সাধু সন্ত তারাও পা মিলিয়েছেন। প্রত্যেকের কিন্তু উদ্দেশ্য একটাই যে জেনারেলের প্রকরণে বাংলাদেশের শান্তি ফেরাতে হবে এবং দীপু দাসের যারা হত্যাকারী সেই হত্যাকারীদের যাতে এই যে নারকীয় ঘটনার সাক্ষী গোটা বিশ্ব হয়েছে এমন উপযুক্ত শাস্তি তাদের প্রয়োজন, যে শাস্তিতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিরোধী দল নেতা তিনি কিন্তু এগিয়ে চলেছেন এবং তার পাশাপাশি কিন্তু বিভিন্ন সাধু সন্তরা রয়েছেন। প্রত্যেকের মধ্যে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আমারই সহকর্মীর সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন এবং তার কি বক্তব্য আমরা একবার সরাসরি শুনে নেব তার মুখ থেকে। শুরুতে যেটা জানতে চাইবো, দীপু দাস যেভাবে দেখা যাচ্ছে ইসলামিক গ্রন্থ পুড়িয়েছে, মানব না। পৃথিবীর হিন্দুরা রাজনীতি পরে বদলা চায়, বদলা চাই। হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো একেবারে বেছে বেছে খুন জীবন্ত পুড়িয়েছে, নিরীহ নিষ্পাপ, কোনো দোষ ছিল না। মানব না। আজকে নাম নিশান একে হিন্দু দুই বাঙালি, মানব না। আমাদের আত্মীয়রা, বাংলাদেশের হিন্দুরা আমাদের আত্মীয়। আত্মীয়দের জন্য ঘরে বসে থাকা যায় না, আত্মীয়কে পড়ালে ঘরে বসা যায় না, যায় না, যায় না। আমি আগে হিন্দু তারপর রাজনীতি। হরগোবিন্দ দাসের খুনের ঘটনায় 13 জনকে আজকে সাজা দিল জঙ্গিপুর। আমরা চাই ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চাই, ফাঁসি চাই। কি সাজা দেবে কোর্টের ব্যাপার, ফাঁসি চাই। চল, ফাঁসি চাইছেন হরগোবিন্দ দাসের মৃত্যু, ফাঁসি চাই। ওই পরিবারের সঙ্গে আমি আছি, ওখানকার হিন্দুদের সঙ্গে আমি আছি, ফাঁসি চাই। মিল দেখছেন ওপারের বাংলার এপারে বাংলার, পুরো একই একই। মোল্লা ইউনুস দা কথা হচ্ছিলাম রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে এবং তিনি যে অভিযোগ করছেন তাতে তিনি মিল দেখতে পাচ্ছেন ওপার এবং এপারে, এমনটাই তিনি বলছেন একই অবস্থা। এবং তার পাশাপাশি হরগোবিন্দ দাসের মৃত্যুর ঘটনায় তিনি দোষী সাব্যস্তদের ফাঁসির দাবি জানালেন। অন্যদিকে দীপু দাসের মৃত্যুর ঘটনায় উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এমনটাই ইউনুস সরকারের কাছে দাবি জানাচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।